আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো হাতির পাঁচ পাও দেখছে। তারা যদি ভালো বুঝতো তাহলে জাতীয় পার্টিকে কাছে নিয়ে কাজ করতো। বৈষম্য বিরোধী ছাত্র আজকে যারা আন্দোলন করে, কেউ চা ব্যস্ত, কেউ করতো, বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে তারা ফেরি করতো, ওই যে আম তারেক আম বেচে। কিন্তু আজকে কই এত টাকার মালিক কোথা দিয়া হয়? আজকে ৭২-এর সংবিধান আউট করে দেবেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আউট করে দেবেন, নতুন কিছু করবেন, এত সহজ? এত বিরোধী ছাত্র যখন ছাত্র আন্দোলন হয়, এদেশে কোন রাজনৈতিক দল আছে প্রথম সাপোর্ট করছে? একমাত্র জাতীয় পার্টি সাপোর্ট করছে। জাতীয় ছাত্র সমাজ আন্দোলনে গেছে, জিএম কাদের বারবার স্টেটমেন্ট দিছে এবং জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, গুলি খাইছে, মারা গেছে। এবং আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো হাতির পাঁচ পাও দেখছে। তারা যদি ভালো বুঝতো তাহলে জাতীয় পার্টিকে কাছে নিয়ে কাজ করতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্রদের পক্ষে জাতীয় পার্টি কথা বলে, কিন্তু কার কথায় কার প্ল্যানে বৈষম্য বিরোধী ছাত্ররা বেশি নাচানাচ্ছে জানি না। তবে গণ অভ্যুত্থান হয়েছে ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্ররা ভালো কিছু করতেছে ঠিক আছে, কিন্তু আজকে দেশের পরিস্থিতি কি? আজকে বিএনপি তাদের কাছে ভালো না, জাতীয় পার্টিকে তাদের কাছে ভালো না, অন্যান্য রাজনৈতিক দল তাদের কাছে ভালো না। তারা কারে নিয়ে সরকার গঠন করবে? তারা ভালো একটা রাজনৈতিক দল গঠন করুক, এদেশের জনগণের গণমত তারা নেওয়ার পরে কিছু করুক, দেশ শাসন করুক, এদেশের সর্বস্তরের শোষিত, নিপীড়িত, নির্যাতিত জনগণকে আগে এনে দেখে কি করতে পারে। আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্ররা কোটি টাকা দামের গাড়িতে চলে। কয়েকদিন আগে দেই অনেক বৈষম্য বিরোধী ছাত্র আজকে যারা আন্দোলন করে, কেউ চা ব্যস্ত, কেউ করতো, বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে তারা ফেরি করতো, ওই যে আম তারেক আম বেচে। কিন্তু আজকে কই এত টাকার মালিক কোথা দিয়া হয়? তারা, আমি মনে করি এদেশের আওয়ামী লীগ অবশ্যই খারাপ, তারা বাকশালী, তারা এদেশের শোষণ নিপীড়ন করছে, ভোট অধিকার হরণ করছে, খুন করছে, গুম করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, ভোটের অধিকার কাইরে নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি প্রথম সাপোর্ট করছে, পরবর্তীতে জামাত বিএনপি সাপোর্ট করছে। আজকে ওই 14 দল যারা আছে, আওয়ামী লীগ সহ 14 দল, ইউনিয়নরা যারা চামচামি করছে বেশি, তাদেরকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করা হোক, নূতন একটি নির্বাচন দেওয়া হোক, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে একটি ভালো সরকার গঠন হোক, এই দেশ ভালোভাবে চলুক। আজকে ৭২-এর সংবিধান আউট করে দেবেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ স্বাধীনরে আপনারা আউট করে দেবেন, নতুন কিছু করবেন, এত সহজ না।